হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও আনছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যদি কারোর ভয়েস চেঞ্জ করতে কোনো সমস্যা হয় সেই ভয়েস চেঞ্জটা কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, পরের ভিডিওতে আমরা করে দেব। এখন আজকের যে ভয়েস চেঞ্জ করব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের উপরে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কাজটা অতীতকালে শুরু হয়ে চলছিল, শেষ হয়ে যায়নি, এইরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা বাক্য লিখছি, দেখো। উই আর প্লেইং ফুটবল নাও। আমরা এখন ফুটবল খেলছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, একটুখানি চেঞ্জ করে নিই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবো। তো উই ওয়ার প্লেইং দেন, এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? পাস্ট টেন্সের দুই ভাগ থাকবে, ভার্বের গাড়িতে আইএনজি থাকবে, এটাকে বলবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তখন ফুটবল খেলছিলাম। এইগুলোর ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কি করব? তো আমরা সূত্রটা লিখে ফেলি। অবজেক্ট, বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, আদার, বাই, সাব। এই হচ্ছে প্যাসিভ ভয়েসের সূত্র। তো এখানে ভার্ব কোনটা? ওয়ার প্লেইং। অবজেক্ট হচ্ছে ফুটবল, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই। কি করছি? ফুটবলটাকে আমরা আগে লিখছি, অবজেক্টটাকে ফুটবল, এরপরে ওয়ার দিতে হবে, কিন্তু ওয়ার দেওয়া যাবে না, ফুটবল এক বচন বা সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ করব, ফুটবল ওয়াজ। এরপরে প্লেইং এর আইএনজি ফিগার আছে, বিইং হবে, এই বিভাগ চলে গেল। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, প্লেটা হচ্ছে মূল ভার্ব, এর 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড। প্লেড, আদার, দেন, তারপরে বাই, তারপর সাবজেক্ট হচ্ছে উই থাকলে আস। তো কি দাঁড়ালো ব্যাপারটা? উই ওয়ার প্লেইং ফুটবল দেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা তখন ফুটবল খেলছিলাম। প্যাসিভে কি করলাম? ফুটবল ওয়াজ বিং প্লেড দেন বাই আস। আরো একটা উদাহরণ দেখো। ওয়াজ আই ডুইং মাই হোমওয়ার্ক। ওয়াজ আই ডুইং মাই হোমওয়ার্ক, আমি কি আমার হোমওয়ার্ক করছিলাম? এইরকম থাকলে আমরা ভয়েস চেঞ্জ কি করব? তো দেখো, ওয়াজ হচ্ছে বিভাগ, ওয়াজটাকে আমরা আগে লিখে দেব। এরপরে অবজেক্টটা কি লিখবো? মাই হোমওয়ার্ক।
walk. এরপরে ভার্বে 3 নম্বর ফিগার না বিভার হচ্ছে বিইং, আইএনজি থাকবার জন্য বিইং। এরপরে আদার কিছু নেই, লিখলাম না। তারপরে বাই, তারপরে সাবজেক্টে আই থাকলে মি। কি লিখলাম? কি লিখলাম? was my homework being done by me. was I doing my homework ছিল, আমরা কি করলাম? was my homework being done by me. আরো একটা দেখো, they were giving the ball to me. এই দেখো একটা they were giving the ball to me. তাহলে আমরা এটা যখন ভয়েস চেঞ্জ করবো, এটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট। কি করব? অবজেক্টটাকে প্রথমে লিখব দি বল, তারপরে কি লিখব? ওয়াজ, সিঙ্গুলার নাম্বার তাই ওয়ার দেব না, ওয়াজ দেব। এরপরে আইএনজি থাকবার জন্য বিইং লিখব, বিইং। এরপরে গিভের 3 নম্বর হচ্ছে গিভেন, তারপরে টু মি, তারপরে বাই, তারপরে দে থাকলে দেন। দাঁড়াচ্ছে they were giving the ball to me. উত্তর কি করলাম? the ball was being given to me by them. দেখো, এরপরে আমরা কি করব? past perfect tense. past perfect tense কাকে বলে? past perfect tense হচ্ছে দুটো ঘটনা, দুটো অতীতকালের ঘটনা ঘটে, যেটা অপেক্ষাকৃত আগের ঘটনা, সেটাকেই আমরা past perfect tense এ ফেলি। যেমন কি, ডাক্তার আসবার আগে রোগী মরে গেল। The patient had died before the doctor came. প্রথমটা past perfect tense, দ্বিতীয়টা simple past tense। past perfect tense এর রূপটা কি? একটা উদাহরণ লিখি, দেখো। I had eaten rice sitting on the sitting on the floor. এটা হচ্ছে past perfect tense এর একটা উদাহরণ। I had eaten মানে খেয়েছিলাম, I had eaten rice sitting on the floor, কি মানে আমি
গাইস ভাত খেয়েছিলাম মেঝেতে বসে, তো এইটার আমরা ভয়েস চেঞ্জ করবো। দেখো এইটা হচ্ছে অবজেক্ট, এটা ভাগ, এটা সাবজেক্ট। কি দেখাচ্ছে ব্যাপারটা, প্রথমবারে অবজেক্ট লিখবো রাইস, বিভাগ হ্যাড থাকলে হ্যাড বিন, এরপরে ভার্বের 3 নম্বর ইটেন, আদারে হচ্ছে সিটিং অন দ্য ফ্লোর, অন দি ফ্লোর, তারপরে বাই, সাবজেক্টে আই থাকলে মি। দেখো I had eaten rice sitting on floor. I had eaten rice sitting on floor. উত্তর কি করলাম, rice had been eaten sitting on floor by me. আরো একটা দেখো, you had given me two pencils, yesterday. He had given me two pencils yesterday. এটা ভয়েস চেঞ্জ করবো, দেখো এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। আবার একই নিয়ম ফলো করব, মি থাকলে আই হবে, হ্যাড থাকলে হ্যাড বিন, এরপর মূল ভার্বের 3 নম্বর ফিগার, এটা মূল ভার্ব গিভেন, আদারে আছে টু পেন্সিল, yesterday, by him। আচ্ছা একটু লক্ষ্য করো কি উত্তর হলো, he had given me two pencils yesterday। কি উত্তর করলাম, I had been given two pencils yesterday by him। একটা প্রশ্নসূচক বাক্য দেখো, had you bought a book for me। প্রশ্নটা দেখো, had you bought a book for me। এর মধ্যে ভার্ব কোনটা, মূল ভার্ব এইটা, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট। তো আসো হ্যাড থাকলে হ্যাডটাকে লিখে দাও, হ্যাড অবজেক্টটা চলে এরপরে অবজেক্টটা লিখবো এ বুক, হ্যাড থাকলে হ্যাড বিন, এরপর ভার্বের 3 নম্বর ফিগার বট, তারপরে আদার ফর মি, বাই, সাবজেক্টে ইউ থাকলে ইউ।
কিভাবে প্যাসিভ ভয়েস হবে সবগুলোর ক্ষেত্রেই আরও একবার মনে করিয়ে দিই। যদি কোনো ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, পরের ভিডিওতে আমরা সেগুলো উত্তর করে দেবো।